মিশরের প্রাচীন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ফেরাউন রামসেস দ্বিতীয়ের বিশাল মূর্তি এখন গিজার নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের প্রধান হলে স্থান পেয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই মূর্তি এখন নতুন রূপে ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষভাবে ডিজাইন করা এই মিউজিয়ামটি আনুষ্ঠানিকভাবে ১ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের আগেই দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে মিউজিয়ামের একটি অংশ, যেখানে দাঁড়িয়ে আছে প্রায় ৩,২০০ বছরের পুরনো রামসেস দ্বিতীয়ের পাথরের মূর্তি, যার উচ্চতা প্রায় ১১ মিটার এবং ওজন ৮৩ টন। মূর্তিটি মূলত ১৯৫০ সালে মিশরের প্রাচীন রাজধানী মেমফিস থেকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন কায়রোর রামসেস স্কোয়ারে অবস্থানের পর সংরক্ষণের স্বার্থে ২০১৮ সালে এটি বিশেষ নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে নতুন মিউজিয়ামে স্থানান্তর করা হয়। সেই যাত্রাই ইতিহাসে অ্যাপিক জার্নি অফ রামসেস ২ স্ট্যাচু নামে পরিচিতি পায়। এখানে ১,৫০,০০০-এরও বেশি প্রত্নবস্তু প্রদর্শনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে তুতানখামেনের সম্পদ, প্রাচীন প্যাপিরাস ও রাজাদের সমাধি থেকে সংগৃহীত নিদর্শন। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে যে রামসেস দ্বিতীয়ের মূর্তি আমাদের অতীতের শক্তি, গৌরব ও স্থায়িত্বের প্রতীক। এটি দর্শকদের ইতিহাসের সঙ্গে এক অনন্য ভিজুয়াল সংযোগ ঘটাবে। বিশেষজ্ঞদের মতে এই মিউজিয়াম আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম আধুনিক প্রত্নতাত্ত্বিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি মিশরের পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।